মাঝে মাত্র লক্ষ্মীবার, তারপরেই দেবী সরস্বতীর আরাধনার দিন। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, কোচিং সেন্টার আর সুরের জগতের মানুষেরা এই দিনটিকে বিশেষভাবে পালন করেন। বিদ্যার আর সুরের দেবীর আশীর্বাদ মাথায় থাকলে জীবনে সফল হওয়া সম্ভব বলে মনে করেন সবাই। বাগদেবীর আরাধনা সংখ্যায় বাড়ছে মৃৎশিল্পীদের কাজ, এমনটাই জানাচ্ছেন তারা। তাদের কথায় বহু শিল্পী 100 থেকে 300 পর্যন্ত প্রতিমা তৈরি করছেন। বহু ক্লাব বাড়ছে বাগদেবীর আরাধনার জন্য। পারিবারিক পুজোও রয়েছে প্রচুর। কিন্তু মৃৎশিল্পীদের আক্ষেপ, যেভাবে বেড়েছে খরচ সেভাবে কিন্তু লাভের হার বাড়েনি। সবাই কম দামে প্রতিমা কিনতে চাইছে, আর প্রতিযোগিতার বাইরে উপকরণ সামগ্রীর দাম আকাশছোঁয়া হলেও ক্রেতাদের কাছে সেভাবে দাম পাওয়া যায় না। তবে এবার প্রতিমার দাম তুলনামূলকভাবে বেড়েছে। ছাঁচের ঠাকুর 300 থেকে 500 কমে নেই, আর কাঠামো দিয়ে প্রতিমার দাম 1500 থেকে 8000-এর মধ্যে রয়েছে। শিল্পীদের কথায় বেড়েছে শাড়ির ডাকসাজ, ভালো রং, তেল এবং সবার আগে মাটির দাম। ফলে দাম বেড়েছে রকেটের গতিতে, কিন্তু সেভাবে লাভ বাড়েনি। হ্যাঁ, এবছর আপনি কত সরস্বতী মূর্তি আপনাদের এখানে তৈরি হচ্ছে? প্রায় 100টার কাছাকাছি মতো হচ্ছে। আচ্ছা, এই 100টাই কি আপনার অর্ডার আছে না? না না, একটু কিছু আছে। আচ্ছা আচ্ছা। আর আপনারা এই মৃৎশিল্পের সাথে কতদিন রয়েছেন? আমি তো ছোট থেকে দেখছি, বাবা করতেন। তাও বছর মানে আপনি কত বছর এটা চলছে? 50 বছরের ওপর হবে। আচ্ছা, মানে আপনার বাবা করতেন, এরপর আপনি করছি, আমি করছি। আচ্ছা, তো সরস্বতী মূর্তি যে তৈরি করছেন, মানে খরচটা কি সেভাবে লভ্যাংশ কীরকম হচ্ছে? সেরকম ভাবে পাওয়া যায় না, মানে খরচ মানে সবই দাম বেড়ে গেছে, কিন্তু ঠাকুরের বেলায় সেরকম দাম পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সবাই খুঁজে যেন সস্তায় হয়। আচ্ছা। তো আপনাদের এখানে মানে কীরকম রেঞ্জের মূর্তি আপনি রয়েছে? এখানে 1500 থেকে শুরু। আচ্ছা, আর 8000 পর্যন্ত আছে। 8000। আচ্ছা, 1500 থেকে শুরু হয়েছে না? ছোটোগুলো কি 1500 টাকা। 1500? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই মৃৎশিল্পের পাশাপাশি আপনি অন্য কাজও করেন? আমি একটা অন্য কাজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক। কী নাম আপনার? আমার নাম অরিন্দম দাস। আচ্ছা। আচ্ছা।